লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন। হাসি এবং হা হা করে হাসি যে সেরা ঔষধ, সে কথা এই প্রবাদ বাক্যটি শোনার আগে থেকেই জানি আমি, এবং ছোটোবেলা থেকে কোনো রকম সুযোগ পেলেই হেসে আসছি। হাসির খোরাক পেলে হাসি, আবার কখনো কখনো হাসির খোরাক নিজেই বানিয়ে নিই, তবে অন্যের পেছনে কখনো লাগিনি। এই ফেসবুকে কোনো লেখা দেখে নিজে নিজে যখন হা হা করে হাসি, সামনে বসে থাকা পতিদেব আর চোখে তাকিয়ে মনে মনে ভাবেন, আচ্ছা পাগলের পাল্লায় পড়েছি। সেই চৌমুখের ভঙ্গি দেখে হাসির শব্দটা দ্বিগুণ হয়ে গেলে পতিদেব হালকা ধমক দেন, তাতে হাসি আরও দীর্ঘায়িত হয়ে যায়। আজ মাতৃভাষা দিবসে আমার সব বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। এই মাতৃভাষা না থাকলে এমন একটা সংগৃহীত পোস্ট কোথায় পেতাম, এবং অকালে ঘুমিয়ে পড়ার কারণে কোনো কন্টেন্ট না বানাতে পেরে এই পোস্টটি শেয়ার করলাম। শুনে বলুন কেমন লাগলো। এক স্কুলে একজন শিক্ষক মহাশয় বাচ্চাদের বলছেন যে একটি প্রবন্ধ লিখতে হবে। প্রবন্ধটি হলো সমাজে চোরের উপকারিতা। সপ্তম শ্রেণীর ছাত্র বল্টু এরকম একটা প্রবন্ধ লিখেছে। চোররা হলো একটি দেশের অর্থনীতির মেরুদণ্ড। লোকেরা ভাবতে পারে এটি একটি রসিকতা বা ভুল, তবে এটি আসলে বিবেচনা করার মতো একটি বিষয়। চোরেদের কারণে ভল্ট, আলমারি এবং তালা প্রয়োজন। এটি সেই সব সামগ্রী তৈরি করা সংস্থাগুলিতে কর্মসংস্থান করে। চোরের কারণে বাড়ির জানালায় গ্রিল আছে, দরজা আছে, দরজায় তালা দেওয়া আছে। শুধু তাই নয়, বাইরে নিরাপত্তার জন্য অতিরিক্ত গেট বা কোলাপসিবল দরজা রয়েছে, তাই অনেকেই কাজ পায়। চোরদের কারণে বাড়ি, দোকান এবং হাউজিংয়ের চারপাশে একটি কম্পাউন্ড তৈরি করা হয়েছে, তাতে গেট আছে। গেটে একজন প্রহরী 24x7 থাকে এবং গার্ডের জন্য একটি ইউনিফর্মও আছে, তাই অনেকেই কাজ পায়। চোরদের কারণে শুধু সিসিটিভি ক্যামেরা এবং মেটাল ডিটেক্টর নয়, সাইবার সেলও রয়েছে। চোরদের কারণে এখানে পুলিশ, থানা, ফাঁড়ি, পুলিশ পোস্ট, টহল গাড়ি, লাঠিসোঁটা, রাইফেল, রিভলভার, গুলি আছে, তাই অনেকেই কাজ পায়। চোরদের কারণে আদালতে আদালত, বিচারক, আইনজীবী, পেশকার, মুহুরি, কেরানি এবং জামিনদাতা রয়েছে, তাই অনেকেই কাজ পায়। চোরেদের কারণে জেলের জন্য জেল, জেলার, জেল পুলিশ, গোয়েন্দা আছে, তাই অনেকেই কাজ পায়। যখন মোবাইল ফোন, ল্যাপটপ, ইলেকট্রনিক ডিভাইস, বাইসাইকেল এবং যানবাহন চুরি হয়ে যায়, তখন লোকেরা নতুন কিনে নেয়। এই ক্রয় বিক্রয় দেশের অর্থনীতিকে শক্তিশালী করে এবং অনেক লোককে কাজ দেয়। একজন চোর যদি উচ্চ শিক্ষিত এবং বিখ্যাত হয়, তাহলে দেশ বিদেশের মিডিয়াও তার খবর তৈরি করে নিজেদের জীবিকা নির্বাহ করে। এই সব পড়ার পরে আপনি অবশ্যই নিশ্চিত হবেন যে চোররা সমগ্র সরকার ব্যবস্থার মেরুদণ্ড এবং সমাজের মানুষের জন্য জীবিকা নির্বাহের মাধ্যম। চোরেদের চুরির টাকার কমিশন বাবদ মোটা টাকা যথাযথ স্থানে পাঠিয়ে বিধায়ক বা সাংসদ কিনতে সাহায্য করে থাকে এবং ভোটের খরচা মেটাতে সাহায্য করে। চোরেদের নানা রকম প্রকারভেদ আছে, যেমন ছিঁচকে চোর, দাগি চোর, চাকরি চোর, কয়লা চোর, সোনা চোর, জমি চোর, গরু চোর, ডিম চোর, ওষুধ চোর, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ চোর, গাড়ি চোর, ব্যাংকের টাকা চোর, প্রশাসনিক চোর, চাউল চোর ইত্যাদি ইত্যাদি। কিন্তু কতগুলো চোর মিলে একটা সরকার তৈরি করে পারদর্শিতার সাথে একাধারে দেশ ও রাজ্য চালিয়ে যাচ্ছে, শুধু নয় ভোটও বাড়িয়ে চলেছে এবং তার জন্য কনসালটেন্ট নিয়োগ করেছে। এটা ইতিহাসে একটা বিরলতম ঘটনা বলে সমাজতত্ত্বের বিশেষজ্ঞরা মনে করেন। বল্টু
নিঃসন্দেহে বুদ্ধিমান। কি বলেন আপনারা? মতামত জানাতে ভুলবেন না।